হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলটি দেখো তোমরা জানো যে আমি প্রতিদিন দশম শ্রেণীর সহায়ক পাঠ কোনি উপন্যাসটি থেকে 60টি করে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করে থাকি। দেখো, এটি যেমন দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত, তেমনি এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য টেক্সট খুঁটিয়ে 100% কমন আসবেই, এই হিসাবেই কিন্তু আমি প্রশ্নোত্তর তৈরি করছি। এর আগে 8টি পর্বে আলোচনা করেছি কোনি উপন্যাস থেকে, প্রতি পর্বে 60টি করে প্রশ্নোত্তর। আজকে 9ম পর্ব, চলো আমরা দেখে নেব। আজকেও আমরা 60টি প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, ক্ষিতিশ সিংহ একদৃষ্টে তাকিয়ে কি দেখতে পেয়েছিলেন? মাথাটা উঁচু, কঞ্চির মতো শরীরটা দুলছে, এটা দেখতে পেয়েছিলেন। পরের প্রশ্ন, ভাইয়ের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে বাড়ির দিকে যাওয়ার সময় কনির সাথে কারা ছিল? কনির বন্ধু ভাদু আর চণ্ডু ছিল। নেক্সট, পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে, কাদের কথা বলা হয়েছে? কনি, ভাদু ও চণ্ডুর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ক্ষিতীশের মনে হলো, ক্ষিতীশের কি মনে হয়েছিল? কনির বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে ভালো হতো। পরের প্রশ্ন, ক্ষিতীশকে দেখেই বিষ্ণুধর একগাল হেসে বলল, ক্ষিতীশকে দেখে বিষ্ণুধর কি বলেছিল? ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে। দেখো বন্ধুরা, তোমরা প্রথম থেকে 8 পর্ব পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে, কারণ প্রতিটি পর্বের সঙ্গে কিন্তু প্রশ্ন উত্তরগুলি রিলেটেড। দেখো 6 নম্বর, তারপর কানের কাছে এসে ফিসফিস করে বলল, কে কার কানের কাছে এসে ফিসফিস করে বলেছিল? বিষ্ণুধর ক্ষিতীশ সিংহের কানের কাছে এসে ফিসফিস করে বলেছিল। নেক্সট, বিষ্ণুধর ক্ষিতীশ সিংহের কানের কাছে ফিসফিস করে কি বলেছিল? ইনকলাব জিন্দাবাদটা অ্যাড করলুম, তার কারণ আছে, এটাকে কোটেশনে রাখতে হবে। 8 নম্বর, বিষ্ণুধর ইনকলাব জিন্দাবাদটা কেন অ্যাড করেছেন? নিজের প্রোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়ার জন্য। 9 নম্বর প্রশ্ন, আপনাকে সব বলছি, আমার বাড়ি চলুন, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন? বিষ্ণুধর ক্ষিতীশ সিংহের উদ্দেশ্যে কথাটি বলেছেন। 10 নম্বর, তাই এখন থেকেই সে তোড়জোড় শুরু করেছে, কে কেন তোড়জোড় শুরু করেছে? বিষ্ণুধর আগামী নির্বাচনে দাঁড়াবে, তাই তোড়জোড় শুরু করেছে। বিষ্ণুধর আগামী নির্বাচনে দাঁড়াবার জন্য কেমনভাবে তোড়জোড় শুরু করেছে? পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করছে এবং তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। 12, বিষ্ণুধর কি হিসাবে ভোট চাইবে? নির্দলীয় সমাজসেবক হিসাবে ভোট চাইবে। 13, বিষ্ণুধর গাড়িতে বসে কথাগুলো জানিয়ে দিল, গাড়িতে বসে কোন কথাগুলি জানিয়ে দিয়েছিল? আগামী নির্বাচনে নির্দলীয় সমাজসেবক হিসাবে ভোটে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছিল। 14 নম্বর, আপনাকে আমার দরকার, কে কাকে এই কথাটি বলেছে? বিষ্ণুধর ক্ষিতীশ সিংহকে কথাটি বলেছে। 15 নম্বর প্রশ্ন এবং তার উত্তর, আপনি আমার স্পিচ রাইটার হবেন, বক্তৃতা লিখে দেবেন, কে কাকে কথা বলেছেন? বিষ্ণুধর ক্ষিতীশ সিংহকে বলেছেন। পরের প্রশ্ন, এজন্য টাকা দেব, রাজি? কে, কি জন্য, কাকে টাকা দিতে চেয়েছেন? বিষ্ণুধর ক্ষিতীশ সিংহকে বক্তৃতা লিখে দেওয়ার জন্য টাকা দিতে চেয়েছেন। নেক্সট, ক্ষিতীশ বিস্ময়ের ধাক্কা সামলাতে সামলাতে বলল, ক্ষিতীশ বিস্ময়ের ধাক্কা সামলাতে সামলাতে কি বলেছিল? তিনি খেলার ব্যাপার ছাড়া আর কিছু জানেন না। 18, সেই জন্যই তো আপনাকে চাই। বিষ্ণুধর কখন ক্ষিতীশ সিংহকে কথা বলেছেন? ক্ষিতীশ সিংহ যখন বিষ্ণুধরকে বলেছিলেন যে তিনি খেলার ব্যাপার ছাড়া আর কিছু জানেন না, তখন বিষ্ণুধর কথা বলেছেন। খেলা নিয়েই বক্তৃতা দিতে চায়, আর কিছু নয়। বক্তাকে বিষ্ণুধর। কোনি উপন্যাসে সিটিং এমএলএ নামে কে পরিচিতি লাভ করেছেন? বিনোদ ভর। খেলার লাইনের লোক, কে খেলার লাইনের লোক? বিনোদ ভর। অনেক ক্লাবের প্রেসিডেন্ট, কে অনেক ক্লাবের প্রেসিডেন্ট? বিনোদ ভর। কে মিনিস্টার হতে চায়? বিনোদ ভর। ভেবে দেখি, উক্তিটির বক্তাকে ক্ষিতীশ সিংহ। 25 নম্বর, ভেবে দেখি এই উক্তিটি ক্ষিতীশ সিংহ কি মুখে নিয়ে বলেছেন? সিঙ্গারা মুখে নিয়ে বলেছিলেন ক্ষিতীশ সিংহ যে ভেবে দেখি। 26, কোথায় 1 মাইল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় কতজন প্রতিযোগী অংশগ্রহণ করবে? 25 জন। 25 জন প্রতিযোগীর মধ্যে কতজন ছেলে এবং কয়টি মেয়ে অংশগ্রহণ করবে? 22 জন ছেলে আর 3টি মেয়ে অংশগ্রহণ করবে। রবীন্দ্র সরোবরে কোথায় ভিড় লক্ষ্য করা যাচ্ছিল? স্টার্টিং পয়েন্টে। নেক্সট,
রবীন্দ্র সরোবরের প্রতিযোগীরা কি মাখতে ব্যস্ত ছিল? তেল। 31 রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত 1 মাইল সাঁতার প্রতিযোগিতার উদ্যোক্তা কোন ক্লাব? ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব। 32 রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতার রেফারি অফ দ্য কোর্স কে? ক্ষিতিশ সিংহ। সাঁতারুদের সঙ্গে সঙ্গে যাবে নৌকায়, কে সাঁতারুদের সঙ্গে সঙ্গে নৌকায় যাবে? ক্ষিতিশ সিংহ। 34 নম্বর প্রশ্ন, স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে কে কে নৌকায় বসেছিল? ভেলো এবং ক্ষিতিশ সিংহ। 35 খিদ্দা কে জিতবে বলো তো? বক্তাকে। ভেলো। নেক্সট 36 ক্ষিতিশ সিংহ ভেলোর কথার উত্তরে কি জানিয়েছিলেন? সুবীরই মনে হচ্ছে, মানে সুবীর জিতবে বলে মনে হচ্ছে, এটা ক্ষিতিশ সিংহ বলেছে। সুবীর কে? সুবীর একজন সুইমার বা সাঁতারু। নেক্সট, ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে, কার কথা বলা হয়েছে? সুবীরের কথা। 39 সুবীরের নামা অন্যায় হয়েছে, এসব কম্পিটিশনে নামীদের থাকা উচিত নয়, বক্তা কে? ক্ষিতিশ সিংহ। 40 যা বলেছ, তবে বেশিরভাগই আনকোড়া দেখছি, বক্তাকে। ভেলো। আনকোড়া শব্দের অর্থ কি? নতুন, একেবারে নতুনকে আনকোড়া বলা হয়, মনে রাখবে। 42 ভেলোর শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বলল। এখানে ভেলোর হয়ে গেছে, কিন্তু ওটা ভেলো হবে। ভেলো শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বলল। ভেলো কি বলেছিল? ওই লাল কস্টিউম পরা মেয়েটা কে বলো তো? কখনো তো দেখিনি। কস্টিউম বানানটা বইয়ের ভাষায় তোমাদেরকে বলছি। ক দন্ত শয়টয় জ ফালা হস্যু ম, এখানে দন্ত শয়টয় হস্যু হয়েছে, বাট জ ফালাটা কিন্তু মিস্টেক হয়ে গেছে, তোমরা অবশ্যই ওটা দিয়ে লিখবে। অ্যাকচুয়ালি সাধারণ ভাষায় কস্টিউম হয়, কিন্তু বইতে যেহেতু কস্টিউম আছে আমি সেটাই লিখেছি। 43 রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় ক্ষিতিশ সিংহ কোর্স হিসেবে এসে পুরু লেন্সের মধ্যে দিয়ে কী দেখতে পেয়েছিলেন? সাদা টুপি মাথায়, লাল রঙের মোড়া তুষার ধবল একটি দেহ মাত্র দেখতে পেয়েছিলেন। বালিগঞ্জ ক্লাবের ট্রেনারের নাম কি? প্রণবেন্দু বিশ্বাস। 45 তুই বড্ড বেশি দেখিস, কে কার উদ্দেশ্যে উক্তিটি করেছেন? ক্ষিতিশ সিংহ ভেলোর উদ্দেশ্যে উক্তিটি করেছেন। নেক্সট, মোমের পুতুলের মতো চেহারা, কার উদ্দেশ্যে ভেলো উক্তিটি করেছেন? হিয়া মিত্রের উদ্দেশ্যে ভেলো উক্তিটি করেছেন। জেনে নেব 47 নম্বর প্রশ্নোত্তর। মোমের পুতুলের মতো চেহারা হিয়া মিত্রের পাশে পোড়ামাটির কেলে পিলসুজের মতো চেহারাযুক্ত মেয়েটি কে ছিল? কোনি। 48 কি অদ্ভুত দেখাচ্ছে দেখো, কাকে অদ্ভুত দেখাচ্ছিল? মোমের পুতুলের মতো চেহারা হিয়া মিত্রের পাশে পোড়ামাটির কেলে পিলসুজের মতো চেহারাযুক্ত কোনিকে অদ্ভুত দেখাচ্ছিল। পিলসুজ কি? পিলসুজ হচ্ছে দীপাধার বা প্রদীপ রাখার লম্বা পাত্র, মানে যেটাতে প্রদীপ রাখা হয়, সেই লম্বা এক ধরনের পাত্র, তাকে পিলসুজ বলা হয়। 50 নম্বর সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিয়ে এলো, ক্ষিতিশ সিংহের মুখ থেকে কোন শব্দটি বেরিয়ে এসেছিল? কোনি, এই শব্দটি বেরিয়ে এসেছিল। 51 ক্ষিতিশ সিংহের মুখ থেকে যখন কোনি শব্দটি বেরিয়ে এসেছিল তখন কি গর্জে উঠেছিল? স্টার্টারের বন্দুক গর্জে উঠেছিল। নেক্সট 52 সাঁতারুরা এগিয়ে যাওয়ার পর কে তাদের পিছু নিয়েছিল? ক্ষিতিশ সিংহের নৌকা। 53 রবীন্দ্র সরোবরে আয়োজিত 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় প্রথম দিকে কারা এক ঝাঁকে এগিয়ে গিয়েছিল? সুবীর এবং গুটি 10 ছেলে। 54 রবীন্দ্র সরোবরে আয়োজিত 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় সব শেষে কতজন ছিল? 5 জন। মনে রাখবে এই 5 জনের মধ্যে 3 জন মেয়ে আর 2টি বাচ্চা ছেলে ছিল। 55 কত মিটার পর্যন্ত 5 জন প্রায় একই সঙ্গে ছিল? 500 মিটার। 500 মিটার পর্যন্ত 5 জন একই সঙ্গে থাকলেও এরপর কে তাদেরকে পেছনে ফেলে এগিয়ে যেতে শুরু করে? লাল কস্টিউম পরা হিয়া মিত্র। মনে রাখবে কস্টিউম বানানটা দন্ত শয়টয় জ ফালা হস্যু হবে। জেনে নেব 56 নম্বর প্রশ্নোত্তর। খিদ্দা স্ট্রোক দেখেছ, শরীরটাকে কেমন ভাসিয়ে রেখেছে, কে কার উদ্দেশ্যে মন্তব্য করেছে? ভেলো হিয়া মিত্রের উদ্দেশ্যে মন্তব্যটি করেছে। 57 মাথাটা ঠিক মতো নড়ছে না, আবার বলছি মাথাটা ঠিক মতো নাড়াচ্ছে না, কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন? ক্ষিতিশ সিংহ হিয়া মিত্রের উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন। 58 ক্ষিতিশ সিংহের মতে সাঁতারের সময় কোন পজিশনে না থাকলে শরীরের ব্যালেন্স নষ্ট হয় এবং স্পিড কমিয়ে দেয়? সেন্ট্রাল পজিশনে। 59 শরীরটা রোল করছে বড্ড বেশি, কোনোই আরও উঠবে, মন্তব্যটি কে কার উদ্দেশ্যে করেছেন?
উত্তর, ক্ষিতিশ সিংহ হিয়া মিত্রের উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন। বন্ধুরা, আজকের পর্বের শেষ প্রশ্ন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর আমার চ্যানেলের প্লেলিস্টে তোমাদের দরকারি সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, এবং যারা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে টিচার হবে তাদের জন্য কিন্তু সমস্ত রকম ভিডিও আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। শেষ প্রশ্ন, এই অমনি তোমার শুরু হয়ে গেল খুদ ধরা। বক্তা হচ্ছে ভেলো। আর ভেলো কিন্তু এই কথাটা ক্ষিতিশ সিংহের উদ্দেশ্যে বলেছে। তাহলে এই আলোচনার সাথে সাথে আমি শেষ করলাম আজকের পর্ব। নেক্সট পর্ব নিয়ে হাজির হব যথাসময়ে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।